আসসালামু আলাইকুম। আর মাত্র ৮ ঘন্টা জাতীয় নির্বাচন শুরু হবে। তবে বিভিন্ন খবরের নিউজে যা দেখলাম তাতে করে বিভিন্ন জায়গায় টাকা এখানে ধরা সেখানে ধরা, তারপরে আছে অস্ত্র সহ। এটা রাষ্ট্রের আইনশৃঙ্খলা কতটুকু নিচে নেমে আছে এটা কল্পনাই করা যাবে না। তো যাই হোক, তারপরও রাষ্ট্রযন্ত্রকে বলবো, যেখানে যেখানে বিন্দু পরিমাণ ত্রুটি হবে, আসলে অনেক প্রতীক্ষিত, মানুষের চাওয়া পাওয়া ভোটের উৎসবমুখর পরিবেশ। মোটামুটি এখন আজকে আমি অনেক মানুষকে দেখছি নীরব ভূমিকা, চুপচাপ, অনলাইনেও নাই। তার মানে আগামীকালের প্রস্তুতি নিচ্ছে তারা। আর কিছুই পাইছি অনলাইনে, অনেক শুভাকাঙ্ক্ষী কে কী পোশাক পরবে না পরবে ইত্যাদি ইত্যাদি। যাক, ভালো লাগছে, খুব মজার হোক চলে হলো, খুব ভালো লাগছে। তবে রাষ্ট্রযন্ত্রকে বলবো, যাতে কোথাও যদি ত্রুটি হয় সেটা স্থগিত হবে। আইন নাই কেন দেশে? কোনো দলীয় নেতা যদি উশৃঙ্খল কিছু করে, তার ওই সংসদের সদস্য পদ পাশ করলেও বাতিল হবে। সে যে ফেল করবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সে ওটু পাশ করবে, ভোট গণার পরে তাকে দিয়ে দেওয়া হবে। যদি ওই ধরনের কোনো উশৃঙ্খল ভোট কাটাকাটি, কোনো ধরনের এই কি বলে শুডাউন, ক্ষমতা চোখ রাঙ্গানির শুডাউন, সেটা যে কোনো কিছু নিয়েই হোক, দলীয় বলতে মুখস্থ দলের হইলে হবে না, তার কাগজের কলমের দলীয় লোক হইতে হবে, প্রমাণ হইতে হবে। তাহলে কি হবে? যদি সে ভোটে বিজয়ী হয়, তার বিজয়ী ছিনিয়ে নেওয়া হবে। রাষ্ট্রের সংবিধানে এরকম কিছু চাই, তাহলে কেউ আসবে না। আসলে আইনের শাসন নাই তো আমাদের দেশে, এখানেই কষ্ট। আরো কঠোর চাই নিরীহদের জন্য আইন। কেন জানি এরকম আইনের আসলে কি, আইন কি দুর্বল নাকি পৃথিবীতে, আমি বুঝি না। সব জায়গায় দেই শক্তের বক্ত নরমের জম। আসলে এই কথাগুলো যারা লেখক বা যারা লেখে বা যারা বলে, আসলে বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলে। আমি আগামীকাল ভোট দেব সকালে, আল্লাহ চাহত। আমার সত্যিকারের অর্থেই পরবর্তী, জানি না জেনারেশন কি, পরবর্তী আমাদের দেশপ্রেমের যে ব্যাখ্যা। এখনই আমি অনলাইনে একটা জিনিস দেখলাম, নেটে আসছে, যে আমেরিকার মতো দেশ আমাদেরকে সামরিক যন্ত্রাংশ দিতে চায়, যাতে চায়নার সাথে যেন আমরা একটু কম আয়োজন করি। তো সেখানে আমি খেলা জমি ক্ষীর, বরাবরই ক্ষীর। তো আরও কিছু কমেন্টও করে আসলাম, যে চায়নার দামে যদি দেয় তাহলে কোনো আপত্তি নেই। আমি চাই রাষ্ট্রযন্ত্র প্রতিযোগিতা লাগাবে, এবং আমাদের স্বার্থ, আমার রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থ আমরা দেখব। রাজনীতিতে যে রাজনীতির দলে রাষ্ট্রের স্বার্থ নাই, ওই রাজনৈতিক দলের এই দেশের দরকার নাই, সে যাই হোক, যেই দলই হোক। আগামী প্রজন্ম অন্তত এইটুকু শিখছে, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা, তারা দেশপ্রেম ভালোবাসে। কোনো ট্যাগ দিলে কোনো কাজ হবে না বাবা, কোনো ট্যাগেই কাজ হবে না। হ্যাঁ, যার বয়স 50-55, তাকে কোনো ট্যাগ দিতে পারবেন না। যার এই দেশের জন্ম, তাকে নষ্ট ট্যাগ লাগাইতে পারবেন না কেউ। এটা মাথায় রাখবেন, মাইন্ড ইট। আপনারা দলবাজি যাই করেন, দলকানা যাই হন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। দল করেন, কোনো আপত্তি নেই, দল থাকতেই পারে। তবে আমি ব্যক্তিগতভাবে সরকার জিন্দাবাদ, যাই আসুক আমার কোনো সমস্যা নেই। দেশ ভালো চালাইলে
ভালো বলবো, খারাপ চালাইলে তার গঠনমূলক সমালোচনা করব। সবার জন্য শুভকামনা। সুন্দরভাবে ভোট দিন, দেশের স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যান। অনেক কথা, অনেক কষ্টের কথা আছে আমার হৃদয়ে, দেশপ্রেমের কথা, যেগুলা না বলার জন্যই কষ্ট, না বলতে পারলেও মানে কোথাও যেন আমার একটা শর্ট থাকে। আমি এই কমতি নিয়ে মরতে চাই না। আমি আমার অপ্রিয় সত্য কিছু কথা আমার বইয়ের আকারে কাব্যিক ভাবে বা তাত্ত্বিক ভাষায় আমার কিছু বলা আছে। হ্যাঁ, যা বই পড়লে অনেকে আমার মনের অনুভূতি বুঝতে পারবে। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করছি। বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমার চাওয়া।